কালার। আসসালামু আলাইকুম। আমি মিমু সিস্কাই থেকে মিমু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। তো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকের ভিডিওটা শুরু করলাম রাত থেকে। আমার ভাই এখন আলমারিটা রং করবে। গত কয়েকদিন আগের ভিডিওতে তো আপনারা দেখছিলেনই যে আমার ভাইয়ের বউ আর বোন মিলে আলমারিটা ঘষাঘষি করছে। এখন আমার ভাই আজকে রং করে রাখতেছে। আপনারা তো জানেনই যে আমরা কয়েকদিনের মধ্যে বাসা চেঞ্জ করব। এর জন্য ঘরের জিনিসপত্র আগে থেকে গুছায় রাখতেছি অল্প অল্প করে, তাহলে বাড়ি পাল্টানোর দিন কষ্টটা কম হবে। আর বাসা পাল্টানো তো খুবই কষ্টদায়ক ব্যাপার। জিনিসপত্র নিয়ে এখান থেকে নিয়ে যাই আরেক জায়গায় গুছানোটা খুবই কষ্টকর। যাই হোক, কিছু করার নেই, তারপরে করতে হবে। তো আমার ভাই আজকে আলমারিটা রং করবে। আলমারিটা কয়েকবার রং করতে হবে, একবার রঙে মনে হইতেছে না আলমারিটা ভালো দেখা যাবে। আর আমার বোন বলছিলেই কালার টানতে, সবসময় তো লাইট কালারই থাকে আলমারি। আজকে একটু মানে কালারফুল করলো, আশা করি ওই বাসায় নেওয়ার পরে ভালোই লাগবে। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। এখন সকাল 12:30টার মতো বাজে। আমি আর আমার মা যাইতাছি ভিক্টোরিয়া হাসপাতালে। সকালে ঘুমের মধ্যে একটা ছোট বিড়ালের বাচ্চা আমার হাতের মধ্যে লাফ দিয়ে আমার হাত কাইটা ফেলছে। বিড়ালের এঁচড় লাগছে আঙ্গুলের মধ্যে। এখন সবাই বলতেছে আমাকে ভ্যাকসিন দেওয়ার জন্য। আমার মাও ভয় পায়, বলতেছে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় ভ্যাকসিনটা দেওয়াই ভালো। তো এর আগেও আমি আরেকবার বিড়ালের ভ্যাকসিন দিছিলাম, তখন আমার বিড়ালে মানে পায়ের মধ্যে খামচি দিয়ে রক্ত বের করে ফেলছিল। আরও 6 বছর আগে এরকমই হবে। তো এইটা আবার দ্বিতীয়বার আমার জন্য বিড়ালের ভ্যাকসিন নেওয়া। তো আমি আর আমার মা আসলাম ভিক্টোরিয়া হাসপাতাল। আমাদের নারায়ণগঞ্জের মধ্যে ভিক্টোরিয়া সরকারি হাসপাতালেই পশু পাখি মানে কামড় দিলে এখানে সবাই ভ্যাকসিন নিতে আসে। তো আমিও আসলাম। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা প্রেস করে রাখবেন। আর ভিডিও দেখে একটা অবশ্যই লাইক দিবেন, তাহলে অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে, মানে ফর ইউতে যাবে, আমার ভিডিওটা ভিউ হবে বেশি, সাবস্ক্রাইবার তাড়াতাড়ি মানে বাড়বে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাকে একটু সাপোর্ট করুন, আমার ভিডিওটা দেখুন, সাবস্ক্রাইব করুন। আসলে কিছু কথা বলতে না চাইলেও বলতে হয়। আজকে আমি বাবার বাড়িতে আছি, বিড়ালে আমার হাতের মধ্যে অ্যাসুর দিছে। আমার মা ঠিকই আমার ডাক্তারের কাছে নিয়ে আসছে। ওই মুহূর্তে আমার ভাই অফিস থেকে বাসায় আসছে, আইসা দেখে এই অবস্থা। আমার ভাইও মারে বলতেছে যে যাও তাড়াতাড়ি ওরে ভ্যাকসিন দেওয়াই নিয়ে আসো। তো বাপের বাড়ি রেখা আমার জিনিসটা গুরুত্ব দিছে, আমারে ভ্যাকসিন দিতে নিয়ে গেছে। এখন যদি আমি শ্বশুর বাড়িতে থাকতাম তাহলে শ্বশুর বাড়ির কেউ গুরুত্ব দিত না, আমার হাজব্যান্ডও গুরুত্ব দিত না। বলতো কি বিলায়ে খামচি দিছে, এটা কোনো ব্যাপার না, মিঠাই পড়াই না দেই, মিঠাই পড়াই মানে মিঠাই পড়া খাও, কোনো সমস্যা নাই। বিলায়ে কত মানুষে কামড় দিয়ে রক্ত বাইর করে ফেলে, কিছু হয় না, এগুলা কোনো ব্যাপার না। তো বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য এগুলাই। তো মনের ভিতরে আর অনেক কথা আছে, তো কথাগুলো আর বলতে চাই না। তো ভ্যাকসিন দিয়ে আমরা বাসায় এসে পড়লাম। বাসায় এসে আমি গরুর মাংস রান্না করছি। তো ভিডিওটা আমি আর আজকে বড় না করি। তো আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।